সূরা বাকারা হচ্ছে লার্জেস্ট সূরা অফ দিস হলি কোরআন। সবচাইতে বড় সূরার তালিকা করলে প্রথম স্থান অধিকার করে সূরা বাকারা। 114টি সূরার মধ্যে সবচাইতে বড় সূরার নাম হচ্ছে সূরা বাকারা। এই সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের, বিশেষ করে মুত্তাকি যারা হবে, ইমানদার যারা হবে বা সফল কাম যারা হবে, তাদের 5টি কোয়ালিটির কথা বলেছেন, গুণের কথা বলেছেন। সকলে বলুন তো কয়টি গুণ? 5টি গুণ। আল্লাহ তাআলা বলেন এই 5টি গুণের কথা, এই 5টি গুণ যাদের ভেতরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম বলে আখ্যা দিয়েছেন। একটু সকলে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি এই কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, পাঠ করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ওই হাদিসেরই শেষের দিকে বলেন এই একটা নেকিকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেবেন। তার মানে একটা হরফ বা অক্ষর বা লেটার যদি কেউ কোরআন থেকে পাঠ করে সওয়াবের নিয়তে, আল্লাহ তাআলা কম পক্ষে 10টা করে নেকি বান্দার আমলনামায় লিখে দেয়। নবীজি কথা বলে শেষ করেননি, নবীজি আরো বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবীজি কথা বলেন যে আমি বলছি না আলিফ লাম মিম এটা একটা হরফ, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বোঝাতে চাইলেন কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে এর বিনিময়ে কমপক্ষে 30টা নেকি আল্লাহ তাআলা দান করবেন। তাহলে আমরা বেশি বেশি কোরআন থেকে পাঠ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবীজি আমার ভিন্ন হাদিসে বলেন তাআল্লামুল ফারাইদা ওয়াল কোরআন, তোমরা সবাই অধীনস্থদেরকে ফারায়েজ আর কোরআন এই দুইটা জিনিসের শিক্ষা দাও। ফারায়েজটা কি? মানুষ যখন মারা যায় তার অধীনে কিছু জমি জমা থাকে, এই মৃত ব্যক্তির জমি জমার যে বন্টন নীতিমালা রয়েছে এই নীতিমালাকে বলা হয় ফারায়েজ। আমরা অনেক সময় বলি ফারাজ। এই ফারায়েজের নীতি বা বন্টন নীতিমালা শিক্ষা দেওয়াটা নবীজি আদেশ করেছেন, আর বলেছেন তোমরা পাশাপাশি কোরআনে কারীমের শিক্ষা দাও। কারণ কি? কারণ হলো ফা ইন্নী মাকবুজ, আমি নবী পর্দা করব দুনিয়া থেকে, আমাকে কবজ করে নেওয়া হবে, এই দুনিয়ার সঙ্গে আমার একটা পর্দা পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনে কারীম যদি আমরা শিখি, মানুষদেরকে শেখাই, আমাদের কি উপকার হবে? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে ইরশাদ করেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, যে ব্যক্তি মানুষদেরকে কোরআন শেখায় আর যারা কোরআন শেখে, পৃথিবীতে সমস্ত মানুষের মধ্য থেকে এই দুই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে উত্তম হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শিখবো, কোরআন শিখাবো, নিয়ত করে বলুন ইনশাআল্লাহ। কারণ কোরআনের শিক্ষায় একমাত্র পারে মানুষকে মুক্তির পথ বলে দিতে, কোরআনের শিক্ষায় পারে মানুষকে দুর্নীতি মুক্ত একটা জীবন গঠন করাতে, এই কোরআনের শিক্ষায় পারে একটা মানুষকে আল্লাহ ভীরু বানাতে, এই কোরআনের শিক্ষায় পারে একটা মানুষকে প্রকৃত মানুষে পরিণত করতে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের শিক্ষা যদি একজনের ভেতরে থাকে, সেই ব্যক্তি কখনো মিথ্যা বলতে পারে? সবাই বলেন পারে। সেই ব্যক্তি কখনো সুদ খেতে পারে? সেই ব্যক্তি কখনো মানুষের হক নষ্ট করতে পারে না। কোরআনের শিক্ষা নাই বিধায় বড় বড় দায়িত্বপ্রাপ্ত মানুষ হয়, মানুষের টাকা লুটে পুটে খেয়ে শেষমেশ দায়িত্ব শেষ, দেশে আর থাকে না, পালিয়ে বিদেশে গিয়ে নিজেকে আবদাল করে ফেলে, পালিয়ে যায়। কথা বলেন এমন মানুষ আছে না নাই? এগুলোর একমাত্র প্রধান অন্তরায় হচ্ছে তার ভিতরে কোরআনের শিক্ষা নাই, নামে মুসলমান, কাজের বেলায় তার ভিতরে নাই ইসলাম, নাই তার মধ্যে কোরআন। ধিক্কার জানাই, আমরা সকলে বলি না আউযুবিল্লাহ। আল্লাহ নবীজি বলেন কোরআনে কারীম থেকে একটা হরফ পড়ো,
10টা করে নেকি লাভ করো। নবীজি বলে নাই আলিফ লাম মিম একটা হরফ, বরং বলেছেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে এমন একটা বই, এমন একটা পুস্তক, এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো অনেক দূরের প্রশ্ন, অনেক দূরের কথা। আল্লাহ তাআলা বলেন সন্দেহের লেশ মাত্র, তার অবকাশ মাত্র এই কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। তাহলে এমন একটা কিতাব পেয়ে আমরা যদি আনন্দ না করি, একটু উৎফুল্ল না হই, বুঝতে হবে কোরআন পাওয়ার পরে আমাদের মুখ যখন কুঁচকে যাবে, মুখ যখন লাল হয়ে যাবে, তার মানে কোরআন আমাদেরকে কখনো হেদায়েত দিতে পারবে। কারণ আল্লাহ নিজে বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হেদায়েত দেবে শুধুমাত্র তাদের যাদের কলিজার মধ্যে ভয় আছে। কার? জোরে বলেন না কার? হুদাল লিল মুত্তাকিন। এটা হেদা হবে, এটা পথ প্রদর্শক হবে অনলি ফর দ্য মুত্তাকিন, শুধুমাত্র যাদের কলিজার মধ্যে ভয় আছে আল্লাহর। এই মুত্তাকি শব্দের অনেকগুলো অর্থ হয়, তার মধ্যে অন্যতম অর্থ হচ্ছে সচেতন মানুষ। যারা সচেতন মানুষ তারা মুত্তাকি, যারা সচেতন নয় তারা মুত্তাকি হতে পারে না। কারণ আল্লাহ সচেতন মানুষগুলোরই আল্লাহ মুত্তাকি বলে আখ্যা দিয়েছেন। আল্লাহর ভয় তখন আসবে যখন মানুষ সচেতন হতে পারবে। অনেক মানুষ আছে দেখবেন তাদেরকে বলে বলে কখনো সচেতন করানো সম্ভব হয় না। এই মানুষগুলো দলাল, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। সুতরাং পথ পাবে তারা, হেদায়েত লাভ করবে তারা যাদের কলিজার মধ্যে ভয় আছে আল্লাহর, আর যারা আল্লাহ সম্পর্কে সচেতন। সকলে উঁচু গলায় একবার করেন আল্লাহু আকবার। This is the book. There is no doubt in it. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu alayhi wasallam for the every mankind of the world. একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা এই রকম বই যেটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই উন্মুক্ত। হাযা বায়ানুল লিন্নাস। এটা প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ তাআলা বলেছেন বয়ান, উপদেশ। আল্লাহ বলে নাই হিন্দুর জন্য বা মুসলমানের জন্য, বলেছেন হাদা বায়ানুল লিন্নাস। গোটা পৃথিবীতে যত মানব মণ্ডলী আছে এই কোরআনের ওয়াজ প্রত্যেকের জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন অন্য ধর্ম অবলম্বন করে সে যদি চিন্তা করে আমি কোরআন থেকে কোনো মেসেজ আমার জীবনে অ্যাপ্লাই করব, এ কোরআন সাক্ষ্য দেয় তার জীবনটা শাইনিং হয়ে যাবে, তার জীবনটা ব্রাইট থেকে ব্রাইটার হয়ে যাবে, আলোক উজ্জ্বল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এ কোরআন গবেষণা করে করে অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে। আর আমরা দুঃখ করে, আমাদের কবি কথা বলেছিল যে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে নিকা তালাকের মাসলা খুঁজি, হাদিস কোরআন চুষে। এই কোরআন গবেষণা করে করে নাসার মতো সংস্থা, অন্যান্য সংস্থাগুলো এই কোরআন গবেষণা করে করে আমাদের জ্ঞানগুলো তারা গবেষণা করে করে পৃথিবীর আজকে উন্নতির চরম শিখরের দিকে তাদের নিজ নিজ দেশকে নিয়ে যাচ্ছে। আর আমরা পড়ে আছি এই কোরআন পাওয়ার পরেও নিকা তালাকের মাসলা খুঁজি। আমরা মাসলা খুঁজে এই হুজুরের পিছনে নামাজ হবে কি হবে না, অমুক মসজিদের সভাপতি হলে আমি নামাজ পড়বো, অমুক যদি হয় নামাজ পড়বো না, ও যদি এই মসজিদে নামাজ পড়ে আমি নামাজ পড়বো না। আমরা আছি এইগুলো ফিতনা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী আজকে কোরআন গবেষণা করে করে উন্নতির চরম শিখরে চলে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে দিন দিন। আর আজকে আমরা এই কোরআন হাতে পেয়েছি, আমরা কোরআন গবেষণা করা বাদ দিয়ে এই কোরআন নিয়ে আজকে আমরা মতামত, আমরা দলাদলি ভাগাভাগি করে ফেলছি। আল্লাহ হেফাজত করে, পড়ে না আমিন। আল্লাহ বলেন 5টা কোয়ালিটি যদি তুমি তোমার মধ্যে আনতে পারো, আল্লাহ নিজে ঘোষণা দিলেন তারাই হচ্ছে চূড়ান্ত সফল কাম, তারাই হচ্ছে পাশ করা লোক, তারাই হচ্ছে আল্লাহর কাছে সাকসেস। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো আল্লাযীনা, নিশ্চয়ই তারা। আল্লাযী শব্দটি ইসমে মাউসুলা। আল্লাযী মানে যারা, হতে পারে তারা। এখন প্রশ্ন করতে পারেন কারা? আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বরে ওই সমস্ত মানুষ সফল যাদের 1 নম্বর কোয়ালিটি বা গুণ হচ্ছে
অদৃশ্যে যারা বিশ্বাস করে। আমরা কোনোদিন আল্লাহকে দেখেছি? সকলে বলেন, কোনোদিন আল্লাহকে দেখি নাই, কিন্তু বিশ্বাস করি কি করি না? তাহলে এই যে অদৃশ্যে বিশ্বাস করাটা একজন সফলকাম মুমিনের প্রথম গুণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর গুণ হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত। 2 নম্বর গুণ বা কোয়ালিটি হচ্ছে একজন সফলকাম মানুষ, সে 2 নম্বর গুণাবলী, 2 নম্বর গুণ হচ্ছে সব সময় নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। তাহলে চিন্তা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, মাওলানা সাহেব আমরা তো 5 ওয়াক্ত নামাজই আদায় করি। একটা জিনিস মনে রাখবেন, নামাজ আদায় করা আর নামাজ কায়েম করা দুইটার মধ্যে কিছুটা তফাৎ রয়েছে। নামাজ আদায় করা আর নামাজ কায়েম করা, এই কায়েম আর আদায়ের ভিতরে একটু পার্থক্য আছে। কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আদায় হচ্ছে ওইটা নির্দিষ্ট ক্ষণে, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট নিয়ম মেনে যে ইবাদতটা করা হয় এটা আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আর কায়েমের মধ্যে পার্থক্য হচ্ছে যে এই সমাজের মধ্যে 10টা মানুষ আছে, 10টা মানুষই এই নামাজ নামক বিধানটা মানবে, মেনে নেবে ইস্তেকামাত ভাবে, এটার নাম হচ্ছে কায়েম। যে 10 জন মানুষ নিজে মানবে, অন্যকে মানানোর প্রাণপণ চেষ্টা করাবে, এটাই হচ্ছে কায়েম। আর 10 জন মানুষ আছে জানে সবাই নামাজ পড়তে হবে, নির্দিষ্ট সময় আজান হচ্ছে, মসজিদে গিয়ে নামাজ পড়তেছে 2 জন, 8 জন নামাজ পড়তেছে না, আদায়টা হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কায়েমটা হয়, সকলে বলেন হয় নাই। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা বলে নাই যে 5টা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে নামাজ আদায়কারী হতে হবে, না, আল্লাহ বলেছেন সফলকাম হতে চাও 2 নম্বর গুণ হচ্ছে নামাজ কায়েমের আন্দোলন করো। জোরে কোন আল্লাহু আকবার। আজকে এই কাজগুলো যারা নিজেদের কাঁধে করে নিয়ে চলে, মানুষ শুধু নিজের মধ্যে আড়ষ্ট রাখতে চাই না যে আমি নামাজ পড়বো, অন্যকেও নামাজের দাওয়াত দিব, এই কাজগুলো আজকে যারা করছে তারাই হচ্ছে দাঈ ইলাল্লাহ। তারা ডাকছে কার দিকে? আল্লাহর দিকে। এ দায়িত্ব শুধু আমাদের হুজুরদের, খতিবদের, বক্তাদের নয়, এ দায়িত্বটা গোটা উম্মার, যারা মুসলমান বলে দাবি করবে, যারা নিজেদেরকে নবীর উম্মাহ বলে দাবি করবে, প্রত্যেকটা মানুষেরই এই এক একটা করে দায়িত্ব নিতে হবে যে শুধু আমি নিজে নামাজ আদায় করব না, বরং আমার অধীনস্থ আমার পরিবারে যারাই আছে তাদেরকেও নামাজ আদায় করানোর জন্য প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ বলে। তবেই আমরা 2 নম্বর ক্যাটাগরির মধ্যে পড়ব। আল্লাহ তাআলা 5টা গুণাবলী বললেন, 5 এই গুণাবলী যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে সফলকাম বলেছেন, সাকসেস বলেছেন। আমরা সবাই সাকসেস বা সফলকাম হতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? যদি সফলকাম হতে হয় এই 5টা গুণ আমাদের ভেতর যদি না থাকে, এখন থেকে আনার দরকার আছে না নাই? তাহলে আবার বলেন, 1 নম্বর গুণ অদৃশ্যে বিশ্বাস করা। কিসে বিশ্বাস করা? না দেখে বিশ্বাস করা। আল্লাহকে আমরা দেখছি? কবরকে আমরা দেখছি? কবরের পরে যে হিসাব নিকাশ হয় দেখছি? দেখছেন কেউ? আমরা দেখি নাই। অর্থাৎ এই যে আমাদের ভাগ্য বলে একটা জিনিস আছে, আমাদের ভাগ্য বলে, ভাগ্যের ভালো আছে মন্দ আছে, এটা আমরা কোনোদিন দেখছি চোখ দিয়ে? দেখি নাই। কিন্তু এইগুলোর উপরে বিশ্বাস করাটাই হচ্ছে অদৃশ্যে বিশ্বাস করার সমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা অদৃশ্যে বিশ্বাস করব। আর অদৃশ্য বিশ্বাস বলতে ভূতে বিশ্বাস করব নাকি? ভূত তো অদৃশ্য, ভূতরেও তো আমরা দেখি না, জিন রে, ভূত রে, পেতনি রে দেখি না। এইগুলো নিয়ে আজকে খুব আতঙ্ক চলে। হুজুর ভূতের বাড়ি, জিনে ধরছে, ভূতে ধরছে। হ্যাঁ জিন আছে, তবে ভূত বলে কোনো কিছু নেই। জিন আছে। আর আমাদের বাংলাদেশে একটা প্রচলিত আছে, জিনের যে মহিলা ভার্সন তারে আমরা বানাইছি পরী। আসলে পরী বলে কোনো কিছু নাই। জিনেরই 2টা লিঙ্গ আছে, একটা পুরুষ জিন, একটা মহিলা জিন। আমরা মহিলা জিনদের বানাইছি পরী। আর রূপক তাদেরকে আমরা একটা কাল্পনিক স্ট্রাকচার দিছি যে মহিলা হবে, সুন্দর হবে, আর ডানা থাকবে, এরকম একটা স্ট্রাকচার আমরা বের করছি। কি করি নাই? দেখেন নাই আপনারা? ও বিভিন্ন জায়গায় পরী বানায় রাখে, মানে এইগুলোকে আমার স্ট্রাকচার বের করে যে এটাকে পরী বানাইছে। পরী হবে সুন্দরী, পরীর থাকবে 2টা ডানা, পরী উড়ে বেড়াবে, পরীর হাতে থাকবে জাদুর কাঠি, যার সঙ্গে ধরবে তাকে অনেক উন্নয়ন করে দেবে। এগুলো নিছক খোশ গল্প ছাড়া আর কিছু হতে পারে না।
আল কাইয়িস, সবচাইতে চালাক ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি নবীজি বলেন পরকালের চিন্তায় দুনিয়া কাটায়। আর আজকে আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা দুনিয়ার চিন্তায় পরকাল বাদ দিয়ে দিয়েছি। অনেক মানুষ আছে, কথা বলেন, আছে না নাই? আছে। এই জিন পড়ি এইগুলোর ভয় আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ইদানিং ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাসেল ভাইপারের। কি কথা বলেন, ঠিক কিনা? রাসেল ভাইপারের ভয় ঢুকিয়ে দেয় নাই? ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা বাস্তবে কতটুকু সত্য আমি জানি না, তবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন সাংঘাতিক, আমি সাংবাদিক বলবো না, তাদেরকে সাংঘাতিক বলবো। সাংবাদিক বলা যাবে না, তাদেরকে সাংঘাতিক বলবো। তারা সাংঘাতিকভাবে ছোট্ট ছোট্ট কিছু মেসেজ চারিদিকে আমাদের ভেতরে একবার হিউমার ছড়িয়ে দিয়েছে, আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আর এই আতঙ্ক নিয়ে যখন বাঙালি আমরা ব্যস্ত, তখন আমাদের দেশের বিভিন্ন দামি দামি জিনিস, বিভিন্ন টাকা পয়সা অন্য দেশে পাচার হয়ে যাচ্ছে, আমরা টেরও পাচ্ছি না। আমাদেরকে একদিকে মনোযোগটা ব্যস্ত রেখে দেশের কত ক্ষতি হয়ে যাচ্ছে সেদিকে ফোকাস করানোর জন্য জনগণকে ভায়োলেট করে মন মানসিকতা অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি একজন মানুষ, একজন স্বাধীন মানুষ, একটা দেশ বা একটা জায়গায় বসবাস করো, তুমি মুসলমান, তোমার চোখ দিয়ে তোমার বিবেক দিয়ে দেখছো একটা কাজ অন্যায় হচ্ছে, এই অন্যায়কে অন্যায় বলাটা নবীজি বলেন তোমার জন্য প্রথম দায়িত্ব। জোরে আরেকবার আল্লাহু আকবার। আজকে যদি অন্যায় দেখার পরেও আমি আপনি অন্যায় না বলি, নবীজির এই আদেশ, নবীজি কখনো কোনো আদেশ দেন না যদি কিনা সেই আদেশ আমার আল্লাহ না দেন। তাহলে এই আদেশটা সরাসরি নবীজি জবান দিয়ে বললেও আদেশটা কার? আল্লাহ পাকের আদেশ। সুতরাং অন্যায় দেখলে অন্যায়কে অন্যায় বলা লাগবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কারণ কি, এই অন্যায়কে যদি অন্যায় আমি আপনি না বলি, দায়িত্ব নিয়ে যদি এই কাজটা না করি, এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে বান্দা, তুমি অন্যায় দেখে অন্যায়কে কেন অন্যায় বলো নাই? তুমি অন্যায় দেখে কেন অন্যায়কে অন্যায় বলো নাই? এটাই আমার আপনার অপরাধ। নবীজি অন্য হাদিসে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি, মান নুকিশা উযিবা ওয়া ফি রাওয়ায়াতিন মান নুকিশা হালাক। তোমাকে যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তুমি যদি উত্তর প্রপার অ্যান্সার করতে না পারো, ব্যর্থ হও, তবে সঙ্গে সঙ্গে তোমাকে আযাবের মধ্যে গ্রেফতার করা হবে, মানে তোমাকে জাহান্নামী বানানো হবে। নাউজুবিল্লাহ পড়েন। অতএব অন্যায়কে অন্যায় বলা শিখুন। যদি অন্যায়কে অন্যায় বলে আমরা না শিখি, তাহলে ওই অন্যায়ের কুপ্রভাব একদিন আমার আপনার উপরেই আসবে, ফলাফল। আমি আপনি তখন ওই জোর করে ঠেলা দিয়ে ওই প্রভাবকে বা ফলাফলকে দূরে ঠেলে দিতে পারবো না। এজন্য যে যে স্থানে আছেন, এখান থেকে অন্তত পক্ষে মেনে নেওয়া, পরিবর্তন করতে পারে, এটা পরের বিষয়। শুরুতে নবীজির হাদিসটা মানুন, অন্যায়কে অন্যায় বলা শিখুন। ইনশাআল্লাহ পড়েন, একটু হিম্মত নিয়ে বলেন ইনশাআল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এর পরেই বক্তব্য একটু ঘুরিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউসিদে ফজরের সময় কতজন বা কয় কাতার লোক হয়েছিল মুসল্লি? আমি গুনে গুনে দেখলাম 3 কাতার পার হয় না। কি কথা সত্য না মিথ্যা? কথা নাই। কয় কাতার? 1 কাতার বাদের কাতার, সর্বোচ্চ ধরলাম 2 কাতার।